নেক্সট বন্ডিং এর আমরা এখানে যে টপিকটা ডিসকাস করব এই টপিকটার নাম হচ্ছে হাইড্রোজেন বন্ডিং। কি হাইড্রোজেন বন্ডিংটা কি? হাইড্রোজেন বন্ডিং নর্মাল আয়নিক কোভ্যালেন্ট এন্ড কোঅর্ডিনেট এই যে তিনটে ডিফারেন্ট টাইপস অফ বন্ডস আছে তার থেকে হাইড্রোজেন বন্ডিংটা একটু ডিফারেন্ট টাইপস অফ বন্ডিং। কারা ফর্ম করতে পারে? এমন কোনো এলিমেন্টের সাথে যদি হাইড্রোজেন অ্যাটাচ থাকে যে এলিমেন্টটা হাইলি স্ট্রং ইলেকট্রোনেগেটিভ অ্যান্ড কম্পারেটিভলি স্মল ইন সাইজ। তো এই যে দুটো কন্ডিশন আমরা বললাম, এই দুটো কন্ডিশন একমাত্র দুটো এলিমেন্টই শো করতে পারে, একটা হচ্ছে ফ্লুরিন আর একটা হচ্ছে অক্সিজেন। এই ফ্লুরিন আর অক্সিজেন হচ্ছে তোমার যেহেতু সবচেয়ে স্মলার ইন সাইজ এন্ড হাই ইলেকট্রোনেগেটিভ, তাই জন্য এরা হাইড্রোজেন বন্ড ফরমেশন করতে পারে। তো এদের সাথে যখন কোনো হাইড্রোজেন অ্যাটম অ্যাটাচ থাকবে এন্ড এই হাইড্রোজেনের নেবারিং কোনো একটা জায়গায় যদি অক্সিজেন বা ফ্লুরিন থাকে, তখন এদের মধ্যে একটা স্পেশাল টাইপ অফ বন্ড ফর্ম হয়, যে ফর্মটাকে আমরা বলছি হাইড্রোজেন বন্ড। এই হাইড্রোজেন বন্ড টোটাল দুটো ডিফারেন্ট টাইপস অফ বন্ড হতে পারে। ওয়ান ইজ ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড and the other one is intermolecular hydrogen bond. What is intra? Intra মানে সেম মলিকিউলস এর মধ্যে যদি নেবারিং ডিসটেন্সে একটা হাইড্রোজেন, অ্যাসিডিক হাইড্রোজেন এন্ড একটা ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট অ্যাটাচ থাকে, তাদের মধ্যে যে টাইপস অফ বন্ডিং ফর্ম হয়, যেটা আমরা এই কম্পাউন্ডটাতে দেখতে পাচ্ছি, এই কম্পাউন্ডটার নাম হচ্ছে অর্থোনাইট্রোফেনল। অর্থোনাইট্রোফেনলে যেহেতু এই হাইড্রোজেনটা ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের সাথে অ্যাটাচড আছে and on neighboring position একটা strong electronegative oxygen atom আছে, এদের মধ্যে যে স্পেশাল টাইপ অফ বন্ড ফরমেশন হয়েছে এটাকে আমরা বলছি ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড। এন্ড যদি আমরা প্যারানাইট্রোফেনল কনসিডার করি, তো প্যারানাইট্রোফেনলে যেহেতু OH and NO2 এক্স্যাক্টলি অপোজিট ইন পজিশনে আছে, তাই জন্য এরা নিজেদের মধ্যে কোনো হাইড্রোজেন বন্ড ফর্ম করতে পারে না। বাট এই প্যারানাইট্রোফেনলের প্যারা পজিশনের যে NO2 গ্রুপটা, সেটা আদার্স একটা মলিকিউলস অফ প্যারানাইট্রোফেনলের সাথে দিস টাইপ অফ হাইড্রোজেন বন্ড ফর্ম করতে পারে। এটাকে আমরা বলছি ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড। তো এই বন্ডগুলো যখনই ফর্ম হয় কোনো একটা কম্পাউন্ডের মধ্যে, তখন কম্পাউন্ডের স্টেট চেঞ্জ হয়ে যেতে পারে, অ্যাজ ওয়েল অ্যাজ তার কিছু ফিজিক্যাল প্রপার্টিজ আমরা ডিসকাস করব, যে প্রপার্টিজ গুলো এই হাইড্রোজেন বন্ডিং এর রেসপেক্টে ভ্যারি করে। কি কি প্রপার্টিজ? একটা হচ্ছে ভোলাটিলিটি, একটা হচ্ছে বয়লিং পয়েন্ট, আর একটা হচ্ছে সলিউবিলিটি। এবার ইন্ট্রা মলিকিউলস এর মধ্যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইন্ট্রা এন্ড ইন্টার? মানে আমি যদি সাপোজ ধরো এরকম ভাবে নিজের হাত দুটোকে বন্ড করে রাখি এন্ড সাপোজ এই বন্ডটাকে কাউকে ব্রেক করতে পারি, তখন এই বন্ডটাকে হচ্ছে ইন্ট্রা মলিকুলার হাইড্রোজেন বন্ড। বাট আমরা যদি 10 জন একসাথে মিলে একটা স্ট্রং বন্ড ফর্ম করে একটা চেইন ফর্ম করতে পারি, সেটাকে বলছে ইন্টার মলিকুলার হাইড্রোজেন বন্ড। তো যেহেতু ইন্ট্রামলিকুলারসের শুধু আমার একমাত্র একা স্ট্রেংথ কাজ করছে, তাই জন্য এই বন্ডের স্টেবিলিটি ইন্টারমলিকুলারসের থেকে অনেক কম হবে, কারণ ইন্টার মলিকুলারসে অনেক নাম্বার অফ মলিকিউলস একসঙ্গে জয়েন্ট হয়ে থাকে এন্ড সবার ইকুয়াল ফোর্স একটা পার্টিকুলার বন্ডের উপর কাজ করে। তাই জন্য যখনই ইন্ট্রামলিকুলার হচ্ছে, এদের বয়লিং পয়েন্ট অলওয়েজ কম্পারেটিভলি অনেক লো হবে। এন্ড যারা ইন্টারমলিকুলার, তাদের বন্ড স্ট্রেংথ যেহেতু অনেক বেশি, তাই জন্য এদের বয়লিং পয়েন্ট কম্পারেটিভলি অনেক বেশি হবে। এবার যদি আমরা ভোলাটিলিটিতে আসি, যেহেতু ইন্ট্রামলিকুলারে একটা মলিকিউলস নিজেদের মধ্যে বন্ড ফরমেশন করছে, তাই জন্য ওই মলিকিউলসটা খুব ইজিলি ভেপোরাইজ হতে পারে। বাট ইন্টারে যেহেতু নাম্বার অফ অনেক মলিকিউলস একসঙ্গে বন্ড করে থাকে, তাই জন্য ইন্টারমলিকিউলসের ভোলাটিলিটি কম্পারেটিভলি অনেক কম হবে। বাট আমরা যদি ইন কেস অফ সলিউবিলিটির কমপ্লেক্স কনসেপ্টে আসি, তো সলিউবিলিটি কমপ্লেক্স হলে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিংটা লেস সলিউবল হবে and intermolecular hydrogen bonding টা মোর সলিউবল হবে। এটা রিজনটা আমরা যখন এক্সপ্লেনেশনস গুলো পড়বো সেখানে দেখবো। তো এই যে দুটো ডিফারেন্ট টাইপস অফ বন্ডিং এখানে আমরা ডিসকাস করলাম, ওয়ান ইজ ইন্ট্রা এন্ড আদার ওয়ান ইজ ইন্টারমলিকুলার। ইন্ট্রামলিকুলার যারা ফর্ম করবে তারা হচ্ছে মোর ভোলাটাইল, লো বয়লিং পয়েন্ট এন্ড লেস সলিউবল। ইন্টারমলিকুলারে লেস ভোলাটাইল, হাই বয়লিং পয়েন্ট এন্ড মোর সলিউবল। নেক্সট আমরা এক্সাম্পল গুলো যখন ডিসকাস করবো, তখন আমরা প্রত্যেকটা আলাদা আলাদা এক্সামে এটা ডিসকাস করছি। আচ্ছা, এখানে আমরা ফার্স্ট যে কোশ্চেনটা ডিসকাস করছি, কোশ্চেন নাম্বার 1, why HF is liquid whereas HCl is gas? এখানে যেহেতু ফ্লুরিন অনেক স্ট্রঙ্গার ইলেকট্রোনেগেটিভ এন্ড ফ্লুরিনে কিছু নন বন্ডেড ইলেকট্রন পেয়ার থাকে, এটা যে কোনো হ্যালোজেন্স এর মধ্যে এক্সিস্ট করে, তাই জন্য ফ্লুরিন নিজের নেবারিং যে হাইড্রোজেন অ্যাটমটা মানে আদার্স HF মলিকিউলস এর সাথে এরকম একটা ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড ফর্ম করতে পারে।
intermolecular because different molecules এর মধ্যে হচ্ছে। Due to this type of intermolecular hydrogen bonding অনেকগুলো নাম্বার অফ HF মলিকিউলস একসঙ্গে কম্প্যাক্ট হয়ে থাকতে পারে, তাই জন্য এদের ডিউ টু দিস টাইপ অফ ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং এদের স্টেটটা রুম টেম্পারেচারে এরা লিকুইড হয়। বাট ইন কেস অফ HCl, ক্লোরিন যেহেতু কম্পারেটিভলি লার্জার দ্যান ফ্লুরিন অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ লেস ইলেকট্রোনেগেটিভ, এক্সেপ্ট ফ্লুরিন আদার্স হ্যালোজেন কোনোদিন ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড ফর্ম করতে পারে না। তাই জন্য HCl, HBr and HI এরা রুম টেম্পারেচারে তোমার নর্মালি সবাই গ্যাসিয়াস ইন ফর্মে হয়, যেখানে HF টা ডিউ টু দিস টাইপ অফ হাইড্রোজেন বন্ডিং এরা লিকুইড স্টেটে এক্সিস্ট করতে পারে। আচ্ছা, নেক্সট যে কোশ্চেনটা আমরা এখানে ডিসকাস করছি সেটা হচ্ছে why boiling point of ethanol is more than that of ether। এখানে আমরা যদি ইথানলের স্ট্রাকচার দেখি তাহলে এটা হচ্ছে 1 molecules of ethanol CH3CH2OH, and এটা আমরা একটা করেসপন্ডিং ইথার নিয়েছি যেটার নাম হচ্ছে ডাইইথাইল ইথার। ডাইইথাইল কেন? বিকজ এখানে দুপাশে দুটো অ্যালকিল গ্রুপ আছে যেটা হচ্ছে ইথাইল গ্রুপ, তাই জন্য এটাকে আমরা ডাইইথাইল, আর মাঝখানে অক্সিজেন আছে বলে এটাকে আমরা ইথার বলছি। অ্যালকোহলে যেহেতু হাইড্রোজেনটা তোমার লেস স্টেরিক্যালি হিন্ডার্ড, মানে হাইড্রোজেনটা একদম এন্ডে থাকার জন্য এটা যেহেতু ওপেন আছে, তাই জন্য এখানে দিস টাইপ অফ ইন্টারমলিকুলার দুটো ইথানল মলিকিউলস এর মধ্যে ফর্ম করতে পারে। অ্যান্ড নেক্সট আবার এই হাইড্রোজেনটা আবার তার নেবারিং ইথানল মলিকিউলস এর সঙ্গে হাইড্রোজেন করবে। এইভাবে ডিউ টু দিস টাইপ অফ ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং মোর নাম্বার অফ ইথানলস মলিকিউলস আর কম্বাইন্ড টুগেদার, তাই জন্য এদের বয়লিং পয়েন্টটা কম্পারেটিভলি অনেক গ্রেটার হবে। But ether যেহেতু oxygen atomটা is more sterically hindered due to the presence of these two bulky ethyl group, ইথারে কোনো রকম হাইড্রোজেন বন্ডিং ফর্ম হতে পারবে না, ইথারে কোনো রকম হাইড্রোজেন বন্ডিং পসিবল না। তাই জন্য ইথার অনেক ইজিলি, ইথারকে আমরা বয়েল করলে ইথার অনেক ইজিলি ভেপারাইজ হতে পারে, অ্যাজ ওয়েল অ্যাজ যদি আমরা এখানে ভোলাটিলিটি কম্পেয়ার করি তাহলে ইথার ইজ মোর ভোলাটাইল হবে দ্যান অ্যালকোহল, বিকজ ইথারে যেহেতু কোনো হাইড্রোজেন বন্ড ফর্ম হয় না, ইথার ইজিলি ভোলাটাইল হতে পারে। তো যাদের ক্ষেত্রে ইন্ট্রা বা ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড ফর্ম হয় তাদের ভোলাটিলিটিটা কম্পারেটিভলি কম হবে। আমরা এখানে নেক্সট যে কোশ্চেনটা ডিসকাস করছি এটা হচ্ছে why orthohydroxybenzaldehyde is more volatile and has lower boiling point than the parahydroxybenzaldehyde। তো আমরা একদম স্টার্টিং এ এটা ডিসকাস করেছিলাম, অর্থোহাইড্রক্সিবেনজালডিহাইডে যেহেতু OH and CHO এই দুটো খুব ক্লোজ ডিসটেন্সে আছে, তাই জন্য এখানে একটা ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড ফর্ম হয়। বাট ইন কেস অফ প্যারা আইসোমার যেহেতু OH and CHO গ্রুপ দুটো এক্স্যাক্টলি অপোজিট ইন ডিরেকশন, তাই জন্য প্যারা আইসোমারে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং ফর্ম হয়। ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং is much more stronger than the intramolecular, বিকজ এখানে অনেকগুলো মলিকিউলস একসঙ্গে কম্বাইন্ড ফর্মে থাকে, তাই জন্য এদের বয়লিং পয়েন্ট তোমার কম্পারেটিভলি অর্থো আইসোমারের থেকে বা যেখানে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড ফর্ম হচ্ছে তাদের থেকে এক্সট্রিমলি বেশি হবে। আর যদি যখন আমরা ভোলাটিলিটি কোশ্চেনে আসি, যেহেতু এখানে সিঙ্গেল মলিকিউলস নিজেদের মধ্যে একটা কম্বাইন্ড হাইড্রোজেন বন্ডিং ফর্ম করেছে ইন্ট্রামলিকুলার, তাই জন্য এরা মোর ভোলাটাইল অ্যাজ কম্পেয়ার টু দিস। নেক্সট আমরা এখানে যে কোশ্চেনটা ডিসকাস করছি খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, সেটা হচ্ছে KHF2 salt exist whereas KHCl2 does not exist। KHF2 যেটাকে আমরা পটাশিয়াম বাইফ্লোরাইড সল্ট বলছি, এই সল্টটা জেনারেলি এক্সিস্ট করে। তার রিজন কি? KHF2 কে আমরা যদি আয়নাইজড ফর্মে লিখি তাহলে এটা K+ and HF2- এই ফর্মে এক্সিস্ট করে। তো মেইন ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে এই বাইফ্লোরাইড আয়নটা ফর্মেশন হচ্ছে কিভাবে। তো আমরা এই KHF2 সল্টটা মেইনলি ফর্ম হয় সেটা হচ্ছে KF পটাশিয়াম ফ্লুরাইডকে আমরা যখন HF এর মধ্যে ডিসলভ করি তখন এই বাইফ্লুরাইড সল্টটা ফর্ম হয়। তো KF যেহেতু একটা আয়নিক কম্পাউন্ড, KF আয়নে ডিসোসিয়েট করে K+ and F- ফর্ম করে। এই যে F- আয়নটা ফর্ম করছে, যেহেতু F is a small element with high electronegative, extreme high electronegative element, তাই জন্য F- আয়নটা তোমার HF মলিকিউলসটার সাথে এরকম একটা ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং ফর্ম করে। আর এই হাইড্রোজেন বন্ডিং ফর্মেশন হয় বলেই এখানে HF2- এই বাইফ্লুরাইড আয়নটা এক্সিস্ট করে। এন্ড এই বাইফ্লুরাইড আয়নটা তোমার K+ এর সঙ্গে কম্বাইন হয়ে এই সল্টটা এক্সিস্ট করে, যেটার নাম হচ্ছে KHF2।
But as chlorine, bromine and iodine is comparatively much larger in size and less electronegative, তাই জন্য HCl2 minus or HBr2 minus or HI2 minus এরকম ভাবে হাইড্রোজেন বন্ড ফর্ম করতে পারে না। বিকজ আমরা স্টার্টিং এই বলেছিলাম যেহেতু ফ্লুরিন ছাড়া আদার্স কোনো হ্যালোজেন তোমার হাইড্রোজেন বন্ডিং ফর্ম করতে পারবে না, তাই জন্য ওদের ক্ষেত্রেই বাইফ্লুরাইড আয়নটা ফর্ম হয় না, তাই জন্য KHCl2 KHBr3 সল্ট গুলো এক্সিস্ট করে না। আচ্ছা, নেক্সট আমরা এখানে একটা কোশ্চেন ডিসকাস করব, সেটা হচ্ছে why orthonitrophenol is less soluble than paranitrophenol in polar solvent। এন্ড আমরা হাইড্রোজেন বন্ডিং এর টোটাল যে কোশ্চেনগুলো, ফার্স্ট কোশ্চেন যেটা ডিসকাস করেছিলাম সেটা হচ্ছে স্টেট, একটা কম্পাউন্ড তোমার লিকুইড হচ্ছে, একটা কম্পাউন্ড তোমার সলিড হচ্ছে। তারপর আমরা যে কোশ্চেনগুলো ডিসকাস করেছিলাম সেখানে আমরা বয়লিং পয়েন্ট এন্ড তার ভোলাটিলিটি নিয়ে এক্সপ্লেইন করেছি। তো আমরা এখানে লাস্ট যে কোশ্চেনটা আমরা ডিসকাস করব সেটা হচ্ছে সলভেন্টের সলিবিলিটি, যে কোনো একটা পোলার অর পোলার সলভেন্টে তার সলিবিলিটি কিভাবে ভ্যারি করে। তো সিমিলারলি আমরা আগে যে স্ট্রাকচারগুলো ড্র করেছি সেটা হচ্ছে এখানে যখন আমরা কম্পাউন্ডগুলো এক্সপ্লেইন করব, হাইড্রোজেন বন্ডিং এর প্রপার স্ট্রাকচারটা দেখানো খুব ইম্পর্টেন্ট, বিকজ তুমি হাইড্রোজেন বন্ডিং না দেখালে কোশ্চেনটার কোনো মিনিং থাকে না। এখানে যেহেতু অর্থোনাইট্রোফেনলে OH and NO2 গ্রুপ ইজ ভেরি ক্লোজ টু ইচ আদার, এখানে একটা ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড ফর্ম হচ্ছে, বাট ইন কেস অফ প্যারা আইসোমার এখানে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড ফর্ম হচ্ছে। এবার ইন্টারমলিকুলারে যেহেতু অনেকগুলো ডিফারেন্ট মলিকিউলস, মানে ধরো সাপোজ আমি যদি 10 জন একটা চেইন ফরমেশনে থাকে, তো যেহেতু এখানে বন্ড লেন্থ আর মলিকিউলস গুলোর মধ্যে ডিসটেন্স অনেক বেশি, তাই জন্য এই মলিকিউলস থেকে যখনই অ্যাকুয়াস সলিউশন আর এনি পোলার সলভেন্টে যখনই দেওয়া হয়, তখন কি হয়, এই পোলার মলিকিউলস এর যে অক্সিজেনের লোন পেয়ারটা, আমরা এখানে সলভেন্টটাকে ওয়াটার ধরেছি, তো এই ওয়াটার মলিকিউলস নিজের লোন পেয়ার দিয়ে এই হাইড্রোজেনটাকে অ্যাটাক করে। যখনই ওয়াটার মলিকিউলস হাইড্রোজেনটাকে অ্যাটাক করবে, এখানে এই ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিংটা খুব ইজিলি ব্রেক ডাউন করে যায়। বাট ইন কেস অফ ইন্ট্রামলিকুলার, এখানে যেহেতু এরা খুব ক্লোজ নিজেদের মধ্যে একটা কম্প্যাক্ট বন্ড ফর্মেশন করে থাকে, এখানে কিন্তু ওয়াটার মলিকিউলস কোনো জায়গা থেকে ইজিলি অ্যাটাক করতে পারবে না, তাই জন্য এরা অলওয়েজ মোস্ট সলিউবল হয়ে যায় ইন পোলার সলভেন্টে। বাট এখানে যেহেতু কম্পারেটিভলি এরা মোস্ট স্টেবল ইন